সালমান শাহ কিন্তু সালমান শাহই। এই সালমান শাহ কিন্তু আর ফিরে আসবে না। আর যেহেতু সালমান শাহ অনেক ভালো একজন নায়ক ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, উনাকে সবাই অনেক বেশি পরিমাণ পছন্দ করতেন আর উনার কাজ খুব ভালো ছিল। সো সেই জায়গা থেকে উনি নেই, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আর এছাড়া ওনার সাথে যেই কাহিনীটা হয়েছে এটাও খুব রং ছিল। যদি সেটা হয়ে থাকে আমি আসলে জানি না এই সম্পর্কে, বাট আমি মনে করি যে সালমান শাহ যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতো তাহলে অবশ্যই আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারতো দেশের মানুষকে, আর অনেক কিছু করতে পারতেন যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য খুবই এফেক্টেড থাকতো। সালমান শাহ সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ, আমি সালমান শাহর সিনেমা দেখেছি। আসলে আমি অনেক ছোটবেলায় দেখেছি, সো এই জায়গা থেকে আমার কোনো সিনেমার নামই মনে নাই, বাট আমি ওনার অনেক সিনেমা দেখেছি। বর্তমান সময়ে একটু মামলা নিয়ে বা এটাকে নিয়ে আপনি কি কোনো অবজারভেশন আছে কিনা? আসলে এটা যেহেতু ওনার সাথে ঘটে গিয়েছে, উনি আমাদের মধ্যে এখন নেই। সো আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। বিকজ অফ আমি এক এক টাইপের কথা শুনছি যে না এরকম এরকম হয়েছে। সো এটা আসলে টোটালি রং যদি হয়ে থাকে। সো এই প্রেক্ষাপটে আসলে আমার কিছু বলার নেই, যেহেতু আমি বিষয়টা সম্পর্কে অবগত না। বর্তমান সময়ে আম স্টুডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো আমি যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, ফার্মেসি ডিপার্টমেন্টে আছি, আমার সাবজেক্টটা খুব হার্ড। সো আমার পড়াশোনাতে আমার সময় দিতে হচ্ছে। এছাড়া হচ্ছে আমার একটা বিজনেস আছে, ফ্যাশন ব্র্যান্ড আদ্রিজা, সেইখানে আমার সময় দিতে হচ্ছে। এছাড়াও মিডিয়াতে আমি কাজ করছি। আমার সামনে সিনেমার কাজটা বাকি আছে, সেটার এই মানতেই হবে। সো এই কাজটা আমি করছি। এছাড়াও আমার কিছু নাটকের অফার আছে, কিছু বিজ্ঞাপনের অফার আছে। এই কাজগুলো আমি আর কি করবো, কাজ নিয়ে ব্যস্ত আছি। এত কিছু আপনি বিজনেস, মডেলিং, অভিনয় সবকিছু মিলিয়ে কিভাবে আপনি সামলান এবং পরিবার? আচ্ছা, আমি মনে করি যে হচ্ছে আমি পরিশ্রমী একটা মেয়ে। অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে, বিউটি উইথ ব্রেন দুইটাই আমার মধ্যে আছে। দ্যাটস ওয়াই হয়তো আমি এগিয়ে যেতে পারছি। সো আমি অনেক পরিশ্রম, তার মধ্যে আমি সবসময় দেখেছি আমার বাবাকে পরিশ্রম করতে। পরিশ্রম ছাড়া আসলে একজন মানুষের সাকসেস হওয়া কোনোভাবেই পসিবল না। সেই জায়গা থেকে আমি বিউটি, ব্রেইন, পরিশ্রম তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আজকে আমি সব কিছু মেনটেন করছি। টাইমটা কিভাবে দেওয়া হয় পরিবারকে? পরিবারকে আসলে টাইম খুব কমই দেওয়া হয়, বাট কম দেওয়া হচ্ছে। বাট তারপরে আমি ট্রাই করি যেন প্রপার টাইমটা দেওয়া যায়। সো দেওয়া হয়, মাঝে মধ্যে বের হওয়া হয়, সবার সাথে আড্ডা দেওয়া হয়। এই সিনেমাটা নিয়ে জানতে চাই, সিনেমাটা নিয়ে কতটুকু আশাবাদী? সিনেমাটা ইনশাল্লাহ আমি মনে করি যে এটা যেহেতু সাদেক সিদ্দিকী পরিচালিত আর রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস কেন্দ্রিক গল্প, আর এটা হচ্ছে 100 বছর পূর্বের কাহিনী। কাহিনীটা খুবই সুন্দর, মেয়ে কেন্দ্রিক। সো এই সিনেমাটা ইনশাল্লাহ খুব দ্রুতই মুক্তি পাবে, আর সিনেমাটা অবশ্যই ভালো একটা পজিশন ক্রিয়েট করবে, আর সবাই জনগণ পছন্দ করবে। এবং সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি হেদায়েতুল্লাহ তুর্কিকে বলবো, সে আমাকে অনেক সাপোর্ট করেছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। সে হচ্ছে আমি আমি ওর কথায় কাজে আমি যেটা পেয়েছি যে ওর কথা কাজে মিল রয়েছে। সো এছাড়া ওর এখানে আমি বাজে কোনো অ্যাপ্রোচ এরকম কোনো কিছু ফেস করে নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কাজটা করেছি, আর ও আমাকে অনেক সাপোর্ট করছে, ইনশাল্লাহ সামনেও করবে। সো ওর প্রেক্ষিতে আমি বলতে চাই আমি কখনো উপকারের ইয়াটা আমি অস্বীকার করি না, বা আমি কখনো ভুলি না। সো ইনশাল্লাহ আমি ভালো একটা পজিশনে যাব, তখন হয়তো সবার দোয়া ভালোবাসে আমি একটা ভালো পজিশনে যাব, আমি এটাই চাই। আর ওর জন্য আমার থাকবে যে থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার জন্য এত কিছু করেছো। সো ভালোবাসা এবং দোয়া রইল।